হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আজকে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। তার হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পার্ট নম্বর আমাদের 6। অলরেডি আগে পাঁচটা পার্ট আমাদের চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে। তোমরা অবশ্যই সেই পার্টগুলো দেখে নেবে। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে আপকামিং আমরা গ্রুপ ডিকে টার্গেট করে এনটিপিসির যে সিবিটি 1 যে কোশ্চেনগুলো সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। আমাদের যে আজকে চ্যাপ্টারের ডিসকাশন সেটা হচ্ছে সরলীকরণ। এখানে আমরা টোটাল কোশ্চেন নিয়েছি 180+ কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, পরপর পার্টগুলোতে আসবে অল্টারনেট ডেতে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এটা আমাদের করা কেন, আমরা জানি 23rd আমাদের এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে, গ্রুপ ডির এক্সাম, সেই জন্য এই সেশনগুলো আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো দেরি না করে সেশনটা শুরু করি। আর তোমরা অবশ্যই আমার সঙ্গে খাতা পেন নিয়ে নিজেরাও একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে, একবার প্র্যাকটিস করে দেখবে যে যদি কোশ্চেনগুলো তোমরা করতে পারো তাহলে ভাববে তোমাদের ম্যাথসের প্রিপারেশন একদম যথেষ্ট ভালো আছে, আর কোনো চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আদার্স যে সেকশনগুলো আছে সেইগুলো তোমরা জোর দিয়ে পড়াশোনা করো। আর আমরা জানি কি এনটিপিসিতে প্রত্যেকটা শিফটে বা প্রত্যেকটা সেটে 2 থেকে 3টে করে আমরা সিম্পলিফিকেশনের কোশ্চেন দেখছি। সেটাকেই আমরা টার্গেট করে অ্যাপ্রক্সিমেটলি 2টো করে তো আমরা কোশ্চেন পাবোই সিম্পলিফিকেশন। ঠিক আছে, 2 থেকে 3টেও কোশ্চেন পেতে পারি। তো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর এই সেশনগুলো কমপ্লিট করা মানে একদম সিম্পলিফিকেশন পুরো রিভিশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা চলো দেখে নি। সেশনটা অবশ্যই তোমরা লাইক করে দেবে। আমরা চলে আসি আজকের সেশনে। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য ভ্যালু অফ, দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এখানে আমরা বোর্ড মাস ইউজ করব। বোর্ড মাসের কি বলছে, বোর্ড মাসে আমরা আগে ডিসকাশন করছি। বোর্ড মাসে আগে ভাগের কাজ, প্রথমে আমাদের অফের কাজ, প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে মাইনাস। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। ঠিক আছে, এইভাবে আমরা কন্টিনিউয়াস করব। তো আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট এবং অফ নেই, তাহলে ভাগ আছে, তাহলে ভাগের কাজটা হবে। আমরা উপরে পোর্শনটা আগে করে নেবো। যদি এটা ভাগ করে নিই তাহলে কত পাচ্ছি, 4 8 32 8। এখানে বলেছি ভাগের কাজ আগে, তাহলে 5 8 40/3 এভাবেও লিখতে পারি, বা 8/3 লিখতে পারি। তো কি পাচ্ছি উপরে, 8 মাইনাস 5 8 40/3। এটুকু আমরা পেয়ে গেলাম। নিচে কি পাচ্ছি দেখো, গুণের কাজ আগে, তাহলে 3 5 15, 6 আর 3 9। 15 থেকে 9 বাদ দিলে থাকবে কত, 6 থাকবে পড়ে। তোমরা বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 4 8 32, 40 থেকে 32 বাদ দিলে কত থাকবে, -8 থাকবে, -8/3। 6 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা যখন উল্টে যাবে তাহলে উপরে কি থাকবে, 1/6 পেয়ে যাব। ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। তো তারপর আমরা যদি একটু কাটাকাটি করি, আমরা কি ঠিক করলাম কি একটু দেখে নি। 4 8 32, 5 8 40/3 ঠিকই আছে। 8 মাইনাস 3 8 24, ভুল করেছি, 3 8 24 থাকবে কত, 16। একটু ক্যালকুলেশন ভুল করেছে, এটা 16 হবে। 2 দিয়ে কাটলে 8 আর 2 দিয়ে কাটলে 3, তাহলে কত পাচ্ছি, -9/8। ভুল লিখলাম। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে, -8/9। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমি যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা 3 8 24, 40 থেকে 24 বাদ দিলাম, থাকবে কত, 16 থেকে কাটাকাটি করলাম, 8/9 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নেব। আর এটা তোমরা অবশ্যই খাতায় যারা জানো না অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সিকোয়েন্সটা মেনটেন করা। পরের কোশ্চেন দেখো, একটা সিম্পলিফাইড ভ্যালু বার করতে হবে, বড় একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে। তো চলো ঝটপট দেখে নিই। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নেব। তো দেখো উপরে 42, নিচে 14, 7 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, 7 দিয়ে 7 2 14, এটাতে কাটলে 3, তার মানে 3 14 42। তাহলে আমরা কত পাচ্ছি, 4 আর 1 5, 65 আর 5 70। 70 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 67 প্লাস আছে। এটা দেখে নেবো গুণের কাজ আগে। ঠিক আছে, 7 9 63, 64 65, 5 দিয়ে যদি কাটি 5 তার 65, তার মানে এইটুকু পোর্শন আমরা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে +5 ইন্টু আমরা ব্র্যাকেটের কাজটা করে নেব। তো এখানে দেখতে পাচ্ছি 65 আর 7 কত হচ্ছে, 65 আর 7 65, 70 72, 72 থেকে আমরা 19 বাদ দেব। 72 থেকে আমরা 19 বাদ দিলে কত পাচ্ছি, 53 প্লাস 39 আর 5 5 9 45 এর 5, আর থাকবে 4, 3 5 15 4 19। এখান থেকে যদি আমরা 19 মাইনাস করি থাকবে কত, 6
1 ঠিক আছে, 176 আর নিচে কত পড়ে থাকছে 369। তো এটা আমরা ক্যালকুলেট করে নেবো। তো চলো দেখে নিই, 53 ইন্টু 5 গুণের কাজ আগে হবে, 53 ইন্টু 5, 3 5 15, 5 আর টাকা 5 25 আর 1 26। ঠিক আছে, এটুকু পেলাম। আর কত পেলাম 176 আর কত পেলাম 67। যদি যোগ করি 11 আর 7 18 8 হাতে থাকবে 1, 6 6 12 আর 8 20 0 হাতে থাকবে 2, 2 2 4 5, 508। তো আমরা কত পাচ্ছি, একটু ভুল করেছি বন্ধুরা ক্যালকুলেশনটা, ঠিক আছে একটু ভুল করেছি। তাহলে এইটুকু আমরা কত পাচ্ছি, এইটুকু আমরা 53 পেয়ে গেলাম, এটুকু ঠিক আছে। আমরা লাস্টের পোর্শনে ভুল করেছি, লাস্টের পোর্শন এখানে কি হবে মাইনাস আসবে একটা, ঠিক আছে মাইনাস 176। ঠিক আছে, কারণ এখানে দেখো এইটা বড় হচ্ছে, তাহলে মানে মাইনাস আসবে, ঠিক আছে এটুকু আমরা ভুল করেছি। তাহলে 53 ইন্টু যদি 5 করি 265 প্লাস আমরা কত লিখবো 65 67, 7 5 12 2 হাতে থাকবে 6 3 12 13 3 হাতে থাকবে 1 3। এখান থেকে আমরা 176 মাইনাস করব, তাহলে কত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 6 2 12 হাতে থাকবে 1, 8 5 13 হাতে থাকবে 156 বাই 169। কোথাও ভুল করলাম কিনা, কারণ কোশ্চেন তো মিলছে না। 3 14 42 আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, 3 14 42, 3 থাকছে তাহলে 5 65 আর 5 যদি আমরা করি 70 থেকে 67 ঠিক আছে, প্লাস আছে এখান থেকে 7 9 63 64 65, 13 দিয়ে ভাগ করলে 5 3 65, হ্যাঁ এটাও ঠিক আছে 65 5 লিখলাম। আর এইটুকু গুণ দেওয়া রয়েছে, তাহলে 65 আর 7 70 72, ঠিক আছে 70 72 থেকে আমরা যদি 19 মাইনাস করি থাকবে কত 9 3 12 2 53, ঠিকই আছে। এটা 53 সাথে আমরা গুণ করে নিয়েছি 5, ঠিকই আছে মাইনাস এটা করেছি, ঠিকই আছে। এটা কি কাটাকাটি যাচ্ছে, 13 দিয়ে কাটলে 13 14 15, হ্যাঁ 13 দিয়ে যাচ্ছে, 13 কে 13 14 15, 13 2 26, 13 দিয়ে কাটলে 13, তার মানে কত পাচ্ছি 12/13। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নেবে আমি কোথাও ভুল করলাম কিনা, ঠিক আছে আমার মনে হয় আর ভুল হয়নি কোথাও, আমি দুবার ক্রস চেক করে নিলাম তো তোমাদের সামনেই। তো আমরা পরের কোশ্চেনটা দেখে নেব, তোমরা একটু দেখে নেবে কোথাও ভুল করলাম কিনা। পরের কোশ্চেন বলেছে সলভ দ্য ফলোইং। দেখো একটা বড় একটা এক্সপ্রেশন হচ্ছে, একদম সহজ অঙ্ক, আমরা বসে শুধু যোগ করে দেবো। তো চলো যোগ করে নিই, এখানে ওরা যোগ করা দেখতে যাচ্ছে। দেখো অপশনগুলো আমরা একটা বিদ্যুটে দেওয়া আছে, তো ঝট পরে দেখে নিই। 2020.5 প্রথমটা লিখলাম, পরেরটা হচ্ছে 620.25, তারপরেরটা 62.025, পরেরটা কি আছে 6.2025, পরেরটা কি আছে 0.62025। আমাদের সুবিধার্থে আমরা একটা 0 0 করে নিই, ঠিক আছে তাহলে আমাদের করতে সুবিধা হবে। 1 2 3 4 কিছুই না, আমি 0 করে নিলাম তোমাদের করতে সুবিধা হওয়ার জন্য। দেখো 5 7 এটা আসবে 7, 5 আর 2 7 আর 2 9, তাহলে 5 আর 2 7, 7 আর 2 9, 9 6 15 5 হাতে থাকবে 1, 2 2 4, 6 4 10 11 1 হাতে থাকবে 1, 6 2 8 9 8 6 8 9 1। দেখো 6 8 9 1 6 8 9 1 6 8 9 1 পাচ্ছি, তাহলে এই দুটো ক্যান্সেল। এবারে দেখে নিতে হবে কোনটা আছে, এই দেখো এটা পাচ্ছি, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এখানে একটু অপশন তোমাদের দেখতে হতো, ঠিক আছে দেখো দশমিকের পরে আমরা 5টা সংখ্যা পাচ্ছি, সেজন্য এটা দেখতে হতো। বাকি কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল কোশ্চেনটা, শুধু আমাদের যোগ করতে হতো। পরে কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা অল্টারনেট ডেতে রিজনিং এর ক্লাস এবং ম্যাথসের ক্লাস ডিসকাশন করছি, তোমরা অবশ্যই সেশনগুলো ফলো করবে। এটা কিন্তু আপকামিং গ্রুপ ডি এক্সাম বা এনটিপিসি সিবিটি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে অসুবিধা থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের ক্লাসের টাইম টেবিল কটায়, আমাদের ক্লাসের টাইম টেবিল হচ্ছে 9 PM। অল্টারনেট ডেতে একদিন ম্যাথসের ক্লাস, একদিন আমাদের রিজনিং এর ক্লাস আসবে, ঠিক আছে। এটা আমাদের সিম্পলিফিকেশন পার্ট নম্বর 6,
এরপরে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাশন করব সেটা হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন, কারণ আমরা বলেছিলাম আগে অ্যাডভান্সটা কিছুটা কমপ্লিট করার পরে আমরা অ্যারিথমেটিকটা শুরু করব, সেই জন্য তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, তো চলো কোশ্চেনটা দেখে নিই। পরে কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন, আমরা বলেছি ব্র্যাকেটের কাজ আগে সিম্পলিফিকেশনে। তো দেখো 6 আর 3 9, 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9, তাহলে এইটুকু পোর্শন 3 মাইনাস এইটুকু ব্র্যাকেট হবে 5 আর 4 9, গুণের কাজ আগে 5 9 45, তাহলে 3 মাইনাস 45 ইজ ইকুয়াল টু কি -42। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো, এই কোশ্চেনটার বোঝানোর মতো কিছুই নেই। পরের কোশ্চেন বলেছে হোয়াট উইল দ্য ভ্যালু অফ ফলোইং এক্সপ্রেশন উইথ। একটা দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এর মধ্যে ফর্মুলা বের করতে হবে। আমরা বোর্ড মাস অ্যাপ্লাই করবো। আমরা বোর্ড মাসে বলেছি আগে যোগের কাজ আগে তারপরে ভাগের কাজ, তাহলে আমরা যোগ করে নেব। ঠিক আছে, সবার লাস্টে হয় বিয়োগের কাজ। দেখো 6 আর 3 9, ঠিক আছে, 6 থেকে 9 বাদ দিলে কত থাকবে, বা তোমরা এইভাবেও করতে পারো যে 6 থেকে যদি আমরা 3 বার করে -3, তাহলে 5 থাকবে। এটুকু প্রশ্ন আমরা কত পেলাম 5। 4 থেকে 5 যদি মাইনাস করি থাকবে -1, তোমরা বলবে হ্যাঁ, তাহলে 15 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 20 মাইনাস কি হবে 16 হয়ে যাবে, দ্যাটস ওয়াই 4 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, 4 থেকে -5 করলে -1 পাবো, মাইনাস মাইনাস এটা +1 হয়ে যাবে পুরোটুকু টোটালটা। ঠিক আছে, তাহলে 15 আর 1 16, 20 থেকে যদি 16 মাইনাস করি 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব একদম ইজি কোশ্চেন ছিল। আমার মনে হয় এই টাইপের কোশ্চেনই গ্রুপ ডিতে আসবে। আর সেশনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। লাইক করলে বুঝতে পারবো যে কতগুলো তোমরা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, আর ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দেবে। ঠিক আছে, অনেকের পক্ষে পেড কোর্স কেনা সম্ভব হয় না, অনেকে পেড কোর্স বিক্রি করছে ঠিকই, সেখানে কিন্তু রেলিভেন্ট কোশ্চেন করে না, একদম ইজি ইজি কোশ্চেন করায়। সেইগুলো না করে আমার মনে হয় যে নিউ যে প্যাটার্ন টিসিএস যেহেতু এক্সাম নেবে আমাদের গ্রুপ ডি, সেই জন্য নিউ প্যাটার্ন আমাদের ফলো করা উচিত। নিউ প্যাটার্ন ফলো করতে গেলে আমাদের এই পিসির কোশ্চেনগুলো ফলো করতে হবে। আর এক্সামের আগে আমি তোমাদের একটা ক্র্যাশ কোর্স প্রোভাইড করবো, যেখানে কিনা আমরা 15টা থেকে 20টা ক্লাস শুধু প্র্যাকটিস করার জন্য ডিসকাশন করব। ঠিক আছে, সেই ক্লাসগুলো আমাদের রেগুলার আসবে, তোমরা অবশ্যই ফলো করবে সেইগুলো। তাহলে দেখবে তোমাদের কিন্তু ম্যাথসের প্রিপারেশন একদম ওকে হয়ে যাবে। তারপরে এক্সাম দিয়ে এসে অবশ্যই তোমরা জানাবে কে কেমন অ্যান্সার করতে পারলে, কোশ্চেন পেপার কেমন ছিল, সঠিক কতগুলো অ্যান্সার করতে পারলে। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। পরে কোশ্চেন ফাইন্ড দ্য ভ্যালু, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, ইকুয়েশন আমরা ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তো আমরা বোর্ড মাসে বলেছি গুণের কাজ আগে, তো গুণের কাজ আগে করে নেবো। আমরা প্রথমে এইটুকু করে নেবো 9 19 171, আর প্লাস 31 × 10 3310, প্লাস 11 2 22 এর 2 হাতে থাকবে 2, 11 2 22, সরি 3 11 33 34 35, এইটা পেলাম। তাহলে পরে কোশ্চেনে নিচে কি আছে, নিচে দেখো একটা গুণ আছে, তারপরে মাইনাস আছে, তাহলে আমরা গুণের কাজ করে নেবো। তাহলে পয়েন্ট যদি 25কে যদি 2 করবে 50, তাই তো তোমরা বলবে হ্যাঁ, 3 2 6 6 4 -50, এটা আমরা পেলাম। ঠিক আছে, তো চলো এবার এটা যোগ করে দিই, 171 310 আর 352, একটু আজ কি হচ্ছে কি জানে, একটু অ্যাডজাস্ট করে নেবে। 3 7 5 12 আগে 13 3 হাতে থাকবে 1, এটা 3 আছে তাই তো, 3 আর 3 6 7 8 833 পেয়ে গেলাম। আর নিচে কি পাচ্ছি 466.50 থেকে যদি আমরা 50 মাইনাস করে দিই থাকবে কত 614.50। তো উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 833, আর নিচে পাচ্ছি 416.50। দেখো 416 833, দেখো 2 বার যাচ্ছে, দ্যাটস ওয়াই এই 2 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম, একদম সহজ ছিল। আমরা বোর্ড মাসে যেহেতু গুণের কাজ আগে, সেজন্য আমরা গুণের কাজ করে নিলাম। কোনটা কোনটা করলাম, 9 × 19, 31 × 10 এবং 32 × 11, এই তিনটে গুণ করে আমরা যোগ করে দিলাম। আর নিচে গুণের কাজ আগে, তাহলে এইটুকু পোর্শন আমরা আগে করেছি, তারপরে মাইনাস করে দিয়েছি, এবং এখান থেকে ক্যালকুলেশন করে ইজিলি কিন্তু কোশ্চেনটা অ্যান্সার বার করে নিতে পারলাম। আমাদের অ্যান্সার কি হবে, 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর অপশন যদি বলি 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কের থ্রু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে, এবং সেখান থেকে আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ তোমাদের প্রোভাইড করা হয়। আর আরেকটা কথার সঙ্গে বলে রাখি, তোমাদের যদি গ্রুপ ডি যদি সলিউশন দরকার হয়, আলাদা প্লেলিস্ট করা আছে, সেই
প্লেলিস্ট থেকে তোমরা গ্রুপ ডি সেটগুলো প্র্যাকটিস করে দেখে নেবে যে কেমন কোশ্চেন এসেছিল আর এনটিপিসি তে কেমন কোশ্চেন এসছে। ঠিক আছে, এনটিপিসি থেকে 10 to 20% লেভেল কিন্তু একটু লোয়ার লেভেলই আসবে। আর তোমরা জানোই সিম্পলিফিকেশন থেকে 2 থেকে 3টা করে কোশ্চেন আমরা পাচ্ছি, সেজন্য কিন্তু এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা যদি এই 6-7টা পার্ট যদি একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় সিম্পলিফিকেশন থেকে যত টাইপের কোশ্চেন আসবে সবগুলো কিন্তু তোমরা ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, আর এক্সাম দিয়ে এসে অবশ্যই তোমরা জানাবে কার কেমন স্কোর হলো। পরের কোশ্চেনটা দেখে নেবো। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, কারণ যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো ম্যাথ বা রিজনিং বা তোমরা জিকে বলো স্ট্যাটিক জিকে, তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং এক্সামের এলিমেন্ট কিন্তু আমি জিনিসপত্রগুলো তোমাদের প্রোভাইড করি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এর আগের চ্যাপ্টারটা দেখেছো যে ট্রিগোনোমেট্রি কোশ্চেন আমরা ডিসকাশন করেছি এনটিপিসির। আমাদের চ্যানেলে যদি কিছুদিন আগে যাও সেখানে দেখবে একটা ট্রিগোনোমেট্রি বেস্ট 100 কোশ্চেন বলে একটা সেশন আমরা নিয়েছিলাম। সেই সেশন থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন বা অনেক কোশ্চেন তোমরা বলতে সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি। যারা প্র্যাকটিস করেছো তারা অনেক উপকৃত হয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, কি বলেছে দেখো, একটা সিম্পলিফিকেশন বলেছে, বড় একটা ইকুয়েশন দেওয়া রয়েছে। আমরা ব্র্যাকেটের কাজ আগে বলেছি, ব্র্যাকেটের কাজটা আগে করে নেবো। তারপর থার্ড ব্র্যাকেট রয়েছে, আমরা কি জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হয়। তো আমরা ফার্স্ট দেখে নেবো ব্র্যাকেটের পোর্শন আছে, তাহলে এইটুকু করে নেবো 12 144। তারপরে ভাগ রয়েছে, তাহলে 144 যদি ভাগ 144 করে তাহলে 1 পেয়ে গেলাম। তাহলে তোমরা বলবে হ্যাঁ এইটুকু পোর্শন আমরা কত পেলাম 1। ঠিক আছে, প্লাস 5 প্লাস আর ভাগ রয়েছে, তার মানে এটা আগে হবে 6 থেকে, এইটুকু আগে হবে 6 থেকে 2 বাদ দিলে থাকবে 4। 12কে যদি 4 দিয়ে ভাগ করে খাবে থাকবে কত 3 4 12। তাহলে এইটুকু পোর্শন আমরা কত পেলাম 3 পেলাম। তাহলে 5 প্লাস 3 প্লাস 10। আর এটা কত আছে, এটা আছে মাইনাস 103। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা ইসে 5 আর 3 8 আর 1 9, তার মানে 103 থেকে আমরা কত বিয়োগ করব 19 মাইনাস করব। তাহলে 9 আর 4 13, হাতে থাকবে 1 8 84। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এখানে আমরা কোশ্চেনগুলো ডিসকাস করছি, 180 প্লাস কোশ্চেন ডিসকাস করছি। ম্যাক্সিমাম কোশ্চেন ডিসকাস করানো একটা মাত্র সুবিধা, এতে এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে তোমরা ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করলে কি হয় যে তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেল, আর এই কনসেপ্টগুলো এই যে জায়গায় ভুল হতে পারে সেই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। সেই জন্য আমার সাথে তোমরাও নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে, আমাদের গ্রুপ ডি এক্সাম কবে জানি 23 ফেব্রুয়ারি থেকে টেন্টেটিভ ডেট যেটা ওরা দিয়েছে সেখান থেকে কিন্তু আমাদের এক্সাম শুরু হচ্ছে। তো অবশ্যই তোমরা ভালো করে জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। আর আমার মনে হয় যদি এনটিপিসি সলিউশনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় ম্যাথস এবং রিজনিং নিয়ে তোমাদের কোনো চাপ থাকবে না। হয়তো রিজনিং আমি সব কমপ্লিট করাতে পারবো না, তবু ম্যাক্সিমাম সেট তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30টা সেট আমি প্রোভাইড করার চেষ্টা করবো গ্রুপ ডির আগে, বা যতটা আমি পারি। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা একটু নিজের রেসপন্সিবিলিটি বাকি সেটগুলো তোমরা করে নেবে। 30টা সেট করা মানে দেখবে সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে। আর এক্সামের আগে আমি একটা ম্যাথসের একটা ক্র্যাশ কোর্স তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, প্রতিনিয়ত ফলো করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর সেশনটা অবশ্যই তোমরা লাইক করে দেবে একটা। ঠিক আছে, তাহলে আরো মোটিভেশন পাবো। দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ 5.4 তার হোল টু দি পাওয়ার কিউব মাইনাস 0.064। দেখো এটা একটা ডট ডট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা একটা ফিক্সড প্যাটার্ন। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাশন করেছি, তখন একটু অন্য ছিল, এখন একটু অন্য ছিল। আমরা 0.4 এর যদি কিউব করি তাহলে আমরা কত পাবো, তোমরা বলবে 0.064। তো এখানে তো তাই দেওয়া রয়েছে, এটাকে আমরা কেটে লিখতে পারি 0.4 তার কিউব। তোমরা বলবে হ্যাঁ। তার নিচের পোর্শনটা এটাকে আমরা লিখতে পারি 0.4 তার স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ। তাহলে এটা যদি গুণ করি দেখো এইটা, আর এটা যদি গুণ করি দেখো এটা চলে আসছে। তাহলে এটা একটা ফরমেশনে চলে আসছে। আমরা সিম্পলি এটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে আমরা কি পাবো, এটা একটা ফিক্সড প্যাটার্ন টাইপের কোশ্চেন, আমরা আগেও ডিসকাশন করেছি আগের পার্টগুলোতে। তাহলে কি বলছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস অফ একটা। ঠিক আছে, নিচে কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। তাহলে উপরেরটা আমরা ফর্মুলা ভেঙে দেবো। আমরা ফর্মুলা কি জানি এ মাইনাস বি, আর কি পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। দেখো এটা থাকছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে সিম্পলি কি এ মাইনাস বি। তাহলে সিম্পলি যদি এর থেকে আমরা মাইনাস বি করে তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তোমরা বলবে হ্যাঁ। তাহলে কি আছে 5.4 আছে, আর কি পাচ্ছি 0.4, যদি মাইনাস করে দিই থাকবে কত 5। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কোশ্চেনটা করলাম।
তোমাদের যদি মনে হয় আমি খুব স্পিডে পড়াচ্ছি তো তোমরা একটু স্লোলি দেখবে, ঠিক আছে? আমরা একটু স্পিডে পড়াচ্ছি কারণ তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন যাতে প্র্যাকটিস করিয়ে দিতে পারি আর তোমাদের সময়টাও যেন বেঁচে যায়। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আমরা পরের কোশ্চেনে চলে আসবো, কি বলেছে, ঠিক আছে? পরের কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমরা আগেও সেটে কোনো ডিসকাশন করেছি। তো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? গ্রুপ ডিতেও কিন্তু সেম টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসবে। আর গ্রুপ ডিতে তোমায় বারবার করেই বলছি যে নতুন কোশ্চেন ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু এক্সামিনার উপরে একটু ডিফিকাল্ট। কারণ কি? কারণ প্রচুর সেট তৈরি করতে হবে এবং প্রত্যেকটা সেটে যদি নতুন কোশ্চেন ওরা প্রোভাইড করতে যায় তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হবে। ওরা দেখবে এনটিপিসির কোশ্চেনগুলো কপি পেস্ট করবে, অনেক সময় অপশনও এক পেয়ে যাবে, হয়তো কোশ্চেন সেম থাকবে, ডিজিটগুলো আলাদা থাকবে, বাট সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে ওখানে। তো এই কোশ্চেনটা চলো দেখে নিই। আমরা প্রথমে যোগ করে দেবো প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স পাবো নিচে, তোমরা বলবে হ্যাঁ গুণ আছে, উপরে কি পেলাচ্ছি x প্লাস ওয়ান, তো পাচ্ছি ওয়ান সাথে, তাহলে x প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান, তোমরা বলবে হ্যাঁ। পরেরটা পাচ্ছি x প্লাস থ্রি, কিছুই না যোগ করে দিচ্ছি x প্লাস টু। পরেরটা কি পাচ্ছি x প্লাস ফোর বাই কি পাচ্ছি x প্লাস থ্রি। দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, কিছু কোনগুলো কাটাকাটি হয়ে যাবে, x প্লাস ওয়ান কাটাকাটি যাবে, x প্লাস টু x প্লাস থ্রি কাটাকাটি থাকবে কি পড়ে, দেখো উপরে আমরা দেখতে পাচ্ছি x প্লাস ফোর আর নিচে কি x, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। এই টাইপের কোশ্চেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামে পিএসসি তে আসে, এই টাইপের কোশ্চেন কনস্টেবল বা এসআই তে এই টাইপের কোশ্চেন তোমরা একটা দেখতে পাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো এটাও একটা ফিক্সড প্যাটার্ন, এই টাইপের প্যাটার্ন কোশ্চেন আমরা আগেও ডিসকাশন করেছি, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেম টাইপের প্যাটার্ন কিন্তু আমরা গ্রুপ ডিতেও দেখতে পাবো। তো সিম্পলি চলো এই কোশ্চেন সলিউশন দেখিনি। সিম্পলি এটা যদি আমরা এ ধরে নিই, এটা যদি বি ধরে নিই, তাহলে এটা তো লেখা আছে সিম্পলি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা লেখা রয়েছে, তোমরা বলবে হ্যাঁ। আর নিচে কি লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। এটা যদি আমরা সিম্পলি যদি ভেঙে দিই তাহলে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবো, তোমরা বলবে হ্যাঁ। তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস অফ বি স্কোয়ার, ডিভাইডেড কি পাচ্ছি, ডিভাইডেড পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই টু এ বি ক্যান্সেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 2, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো আলটিমেটলি কোশ্চেনে কিন্তু কিছুই নেই, ওরা যে ডিজিট গুলো দিয়েছে সেই ডিজিট গুলো আমাদের কোনো কাজেই লাগছে না। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যখনই দেখবে সেম টাইপের প্যাটার্নের স্কোয়ার দেওয়া রয়েছে বা কিউব দেওয়া রয়েছে বা একটা দুটো কোশ্চেন আমরা আগেও যেভাবে ডিসকাশন করলাম সেইভাবে দেওয়া রয়েছে, তো তখনই তোমরা বুঝতে পেরে যাবে এটা একটা ফিক্সড প্যাটার্নের কোশ্চেন, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিছু একটা ধরে এক্সও ধরতে পারো, ওয়াইও ধরতে পারো, পিও ধরতে পারো, কিউ ধরতে পারো, ঠিক আছে? আমি এ আর বি ধরলাম, তাহলে আমাদের মনে রাখতে হবে কারণ সমস্ত ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা বইয়ে দেখেছি, শিখেছি, সেই জন্য আমাদের যাতে মনে রাখতে সুবিধা হয় সেই জন্য এ প্লাস বি প্লাস এ আর বি ধরা। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর সবার মাঝখানে ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ অনেকের পক্ষে পেইড কোর্স কেন সম্ভব হয়ে থাকে না, বা অনেক চ্যানেলে দেখেছি যে ম্যাথস পড়াচ্ছে, হয়তো তাদের ক্রিটিসাইজ করা হবে, কিন্তু অনেকে দেখেছি 30 মিনিট 25 মিনিট করে ম্যাথ পড়ায়। কি পড়ায় আমি বুঝি না। এই খুব বেশি হলে 10টা কোশ্চেন সলভ হবে, সেই 10টা কোশ্চেনের জন্য আমি 30 মিনিট ভিডিও না দেখে আমি 10টা কোশ্চেন প্র্যাকটিস করতে মিনিমাম 15 মিনিট টাইম লাগবে, তাই না? তো আমার মনে হয় ফালতু সময় না দিয়ে যেখান থেকে তোমরা বেশি মেটেরিয়ালস পাচ্ছ সেইগুলো একবার কষ্ট করে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে নিজেই একটা কনফিডেন্স চলে আসবে যে আমি এবার ম্যাথস ভালো পাচ্ছি এবং এর স্কোর কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো পরের কোশ্চেনটাও একটা ফিক্সড প্যাটার্নের কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন জাস্ট আগে আমরা ডিসকাশন করলাম, তো কি করলাম, তো এটা আমরা সিম্পলি এ ধরে নেবো। দেখো 515 ইন্টু 515 আছে, আর এটা সিম্পলি আমরা বি ধরে নেবো। তাহলে উপরে কি লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে আমরা কিছু তো বুঝতে পারছি না, তো আমরা যদি দেখি 500 200.9 দেওয়া রয়েছে। তো সিম্পলি আমরা যদি উপরে পোর্শনটা লেখার চেষ্টা করি এ প্লাস বি আর এ মাইনাস বি, তোমরা বলবে হ্যাঁ। আর নিচে যাই না, নিচে যদি আমরা একটু সিম্পলি দেখে নিই, আমরা যদি মাইনাসটা করি 515 থেকে যদি 314
515 থেকে 86 আর কি লিখেছে 300, যদি 14 আমরা যদি মাইনাস করে দিই তাহলে কি পাচ্ছি, তাহলে তোমরা দেখতে পাচ্ছি আমরা 200.99। তাহলে এটা সিম্পলি কি লেখা রয়েছে, সিম্পলি লেখা রয়েছে a মাইনাস b, এটাই নিচে লেখা রয়েছে। কেন কিভাবে করলাম এটা আমরা একটু বিয়োগ করে দেখলাম, কারণ কি যেহেতু এই টাইপের কোশ্চেন আছে, এটা একটা ফিক্স প্যাটার্নের কোশ্চেন আমি বলেছি, শুধু নিচে আমাকে একটু সেটিং করতে হতো, ঠিক আছে। এই ফরমেশনে ভেঙে নিলাম, দেখো এটা ক্যান্সেল, থাকছে কি পড়ে আমাদের a প্লাস b। তাহলে a প্লাস b আমাদের যোগ করলেই মান বেরিয়ে যাবে, কি থাকছে 515.86 আর কি বলেছে 314.87। তো 7 6 13, হাতে থাকবে 1, 8 8 16 আর 1 17 7, হাতে থাকবে 1, 5 4 9 10 0, হাতে থাকবে 2 এর 3, 5 আর 3 8, 830.73। দেখো 830.73 অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। এটা আমাদের একটা ফিক্সড প্যাটার্নের কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমরা আগেও তোমাদের সাথে আমরা ডিসকাশন করেছি আগের কোনো একটা পার্টে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, আর তোমাদের সমস্ত জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে সিম্পলিফাই 15 - 6.3 ভাগ 7 যোগ 3 ইন্টু, দেখো এখানে আমরা বোর্ড মাস অ্যাপ্লাই করবো। বোর্ড মাসে কি জানি আমরা ভাগের কাজ আগে হয়, তাহলে ভাগের কাজটা আগে করে নেবো। তাহলে এটা যদি আমরা সিম্পলি ভাগ করি তাহলে কি পাবো 63, 7 9 63, তার মানে কত পাচ্ছি 0.9 পাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ এটা করলে 3 3 39, তাহলে 3.9। তাহলে আমরা আরেক লাইন লিখে নিই, তাহলে 15 মাইনাস 0.9 প্লাস 3.9 মাইনাস 2। তোমরা বলবে হ্যাঁ। তো এখান থেকে যদি আমরা সুবিধার্থে 15 আর 3 8 18.9 কি করলাম, এটা যোগ করে নিলাম, আর এই দুটো আমরা মাইনাস করে দেবো, তাহলে কি পাচ্ছি 2.9। এটা যদি আমরা মাইনাস করে দিই থাকবে কত 16, এটাই হয়ে যাবে, এখানে লিখে দিই 16, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আগের সেটগুলো যদি কোশ্চেন তোমরা দেখে থাকো বা প্র্যাকটিস করে থাকো, সেম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের ঘুরে ফিরে আসছে। ম্যাক্সিমাম কোশ্চেনগুলো প্র্যাকটিস করানোর একটাই সুবিধা, যাতে এই সেশনটা যদি তোমাদের রিভিশন নিতে হয়, এই সেটগুলো যদি তোমরা কমপ্লিট করো, পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমাদের রিভিশন দেওয়া হয়ে যাবে। আর তোমরা এরপরে আমরা কোন পার্টটা আমরা ডিসকাশন করবো, এরপর আমরা ডিসকাশন করবো রেশিও অ্যান্ড প্রপোর্শন। ওই চ্যাপ্টারটা আমরা ডিসকাশন করবো, তারপর চলে আসবো পার্সেন্টেজ, তারপর চলে আসবো প্রফিট লস ডিসকাউন্ট। এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা দেখতে পাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। পরের কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, ঠিক আছে, যেহেতু আমরা সিম্পলিফিকেশন, তো চলো ঝটপট শুরু করে দিই। তো প্রথমে ব্র্যাকেটের কাজ আগে দেখো, ব্র্যাকেটে ভাগ বলেছে, তাহলে কি পাচ্ছি 6 9 54, তার মানে এইটুকু পোর্শন কত পেলাম 0.6। তারপরে গুণের কাজ আগে 4 6 24, তার মানে এইটুকু কত পেলাম 2.4, আর এটা পাবো কত, তাহলে আমরা কি পেলাম 17 মাইনাস 2.4 প্লাস, ঠিক আছে, 6 9 54 4 114, 1 ঘর পরে দশমিক, তাহলে এরকম আসবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই 17 আর 0 আর 11.4 ইজ ইকুয়াল টু কত পাবো 82, তার মানে কত পেলাম 28.4 মাইনাস 2.4 কত থাকবে 26। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন এবং খুব ভালো কোশ্চেন ছিল। আমাদের ক্লাসের টাইম টেবিল কটায় বলেছি, 9টায় বলেছি। আর পিডিএফটা সংগ্রহ করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ইজিলি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা অনেক জায়গায় পেয়েই যাবে, কারো যদি মনে হয় যে আমি একবারে সমস্তগুলো পিডিএফ পাবো, নেটে কিন্তু ঘোরাফেরা করছে, তোমরা সেটাও ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো। সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো। সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে সবার মাঝখানে। আর কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। কি বলেছে, ফর এক্স গ্রেটার দ্যান 0 ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে। তো চলো ঝটপট দেখে নিই। আমরা কি করব, আমরা যোগ করে নেবো, কি পাচ্ছি x প্লাস 1 পাবো, তাহলে x প্লাস 2 আমরা একবারে করছি। নিচে কি আছে x প্লাস 1, গুণ আছে, তাহলে x প্লাস 2 আর 1 x প্লাস 3 বাই x প্লাস 2, সিমিলারলি x প্লাস 4
এই দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাশন করেছি, সেখানে একটু অন্যরকম ছিল, এক্স ছিল x+1 এর জায়গা ফার্স্ট পার্টে, বাকিটা কিন্তু ইজি ছিল। ঠিক আছে, x+5/x+4। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাবো দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি উপরে দেখো পড়ে যাচ্ছে x+5, তাহলে নিচে কি পড়ে আছে x+1। তাহলে আমরা কি পাচ্ছি, এইটুকু যোগ করে উপরে পোর্শনটা যেটা হবে আর এই নিচের পোর্শনটা। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমি যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আজকের সেশনে আমরা ডিসকাশন করেছি, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু গ্রুপ ডিতে আসতে পারে, আর আমার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক জায়গায় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর সব থেকে ভালো হয় ভিডিওটা পজ করে নিজের আগে প্র্যাকটিস করবে, এবং তারপরে যদি না পড়ো তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করবে, তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা এটাও করতে পারো, পিডিএফটা সংগ্রহ করে নিজেরা প্র্যাকটিস করতে পারো, এবং যে কোশ্চেনটা তোমাদের প্রবলেম হচ্ছে বা ভুল করেছো সেই কোশ্চেনটা সলিউশনটা তোমরা দেখে নিলে, এটা এভাবেও করতে পারো, যার যেটা সুবিধা হয় সেটা করবে। পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, যাদের একটু সিম্পলিফিকেশন উইক আছে তাদের পক্ষে কিন্তু কোশ্চেনটা করা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এখানে কিন্তু বোর্ড মাসে অ্যাপ্লাই করতে হবে। আমরা যেহেতু ভাগের কাজ আগে, তাহলে ভাগের কাজে দেখো ভাগ এবং গুণ দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ভাগের কাজটা আগে করে নেবো। তো চলো উপরে পোর্শনটা যদি আমরা করে নিই, তাহলে কি বলেছে 7/2, আমরা বলেছি ভাগের কাজ আগে, তার মানে এটা এই পোর্শনের কাজ আগে হবে, তাহলে ভাগ মানে আমরা যদি গুণ, তাহলে সিম্পলি উল্টে দেবো, উপরে কি থাকবে 2, নিচে চলে আসবে 5, পরে গুণ আছে 3/2, এটা চলে আসছে। আর নিচে কি পাচ্ছি দেখো, নিচে অলরেডি ব্র্যাকেট দিয়ে আটকানোই আছে, তাহলে কি পাবো নিচে 7/2। এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে উল্টে দেবো, তাহলে উপরে চলে আসবে 4, আর নিচে কি চলে আসবে 3×5=15, আর এটা কত আছে ভাগ আছে 5.25। তো সিম্পলি এটা যদি আমরা দেখে নিই, দেখো এই 2 দিয়ে 2 কাটাকাটি যাচ্ছে, এই 2 কাটাকাটি যাচ্ছে, থাকছে কি পড়ে, থাকছে পড়ে দেখো 3×7=21 বাই হচ্ছে 10, আর এটা উল্টে যাবে, উল্টে চলে যাবে 15টা উপরে চলে যাবে, আর নিচে কি পড়ে থাকবে, নিচেটা 7×2=14। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো 525, দশমিকটা তুলে দেবো 100। এটা আমাদের সিম্পলি করে নিলাম, এটা তোমরা করে নিতে পারো। তো দেখো 5 দিয়ে যদি কাটি, দেখো না সিম্পলি এই 10 ক্যান্সেল হয়ে যাবে, 7 দিয়ে কাটলে 7×2=14, 7 দিয়ে কাটলে 3×7=21, 3 দিয়ে যাচ্ছে 5, 5, 10, 12, হ্যাঁ 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে 15 দিয়ে যাচ্ছে, 15 দিয়ে কাটলে 3×15=45, 45, আর কত 5, 15 দিয়ে কাটলে 3×45, 5×15=75। দেখো 5 দিয়ে যদি এটা কাটি, 5×2=10, 5 দিয়ে গেলে 5×7=35। দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকছে কি পড়ে, উপরে 3 পড়ে থাকছে, আর নিচে কত 7। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। ঠিক আছে, এটা কিছুই না, একটু ক্যালকুলেশন করতে হতো, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই। তোমরা কিন্তু ইজিলি একবার যদি নিজেরা প্র্যাকটিস করো ইজিলি কিন্তু করতে পারবে। ঠিক আছে, তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমরা বলেছি অল্টারনেট ডেতে একদিন ম্যাথসের ক্লাস এবং একদিন রিজনিং এর ক্লাসগুলো আমরা ডিসকাশন করব। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে ডিসকাশন করছি, এই কোশ্চেনগুলো কিন্তু সবই এনটিপিসি সিবিটি 1 থেকে নাও, কিন্তু সিকোয়েন্স মেনটেন করা নেই, কারণ আমি সব জায়গা থেকে তোমার স্ক্রিনশট নিয়ে সেগুলো একটা পিপিটি আকারে তোমাদের সাথে প্রোভাইড করছি। পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। পরের কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশন বলেছে, তো আমরা বলেছি ভাগের কাজ আগে, তো ভাগের কাজ আগে দেখে নেব। ঠিক আছে, সিম্পলিফিকেশন ভাগের কাজ আগে, তাহলে এটা যদি ভাগ করি, তাহলে এটা যদি কাটি 16×2=32, তারপরে এটার কাজে এটা গেলে 4×8=32, তাহলে দেখো এদিকে 16 পেলাম, এদিকে 4 পেলাম, গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে করে নেব। তাহলে 4×16=64, তাহলে 72 - 52 প্লাস 64। তো এখান থেকে কত পাচ্ছি দেখো, 0, 2 প্লাস 64, 6, 2, 8, তাহলে 84। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, যারা বোর্ড মাস একটু ক্লিয়ার আছে ইজিলি করতে পারবে। কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবে না। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে আমরা গ্রুপ ডিকে টার্গেট করে এনটিপিসি চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। আগে কয়েকটা চ্যাপ্টার আমাদের ডিসকাশন হয়ে গেছে, তার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, সিম্পলিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রেশিও এন্ড প্রপোর্শন ডিসকাশন করব, তারপর আমরা চলে আসবো পার্সেন্টেজ। ঠিক আছে, ওই সিকোয়েন্স পার্সেন্টেজের পরে প্রফিট লস ডিসকাউন্ট, ওই সিকোয়েন্স তারপর মেনটেন হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে জয়েন করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে।
দেখো সেশনের একদম লাস্টের দিকে চলে এসেছি। কি বলেছে, সলভ দ্য গিভেন ইকুয়েশন। দেখো একটা বড় একটা ইকুয়েশন দেওয়া আছে, তার আমরা সলভ করবো। আমরা বলেছি ব্র্যাকেটের কাজ আগে মানে দেখো থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হয়। ঠিক আছে, এটা আমাদের সিকোয়েন্স, এটা আমরা জানি। তো চলো দেখি ফার্স্ট ব্র্যাকেট। দেখো 2 আর 2 4, 4 দুগুণী 8, 8 থেকে যদি 6/2 মাইনাস করি তাহলে কত, -6 থাকবে। এই মাইনাসে +6, 6 আর 2 8, তাহলে কি থাকছে 2 - 8 থাকবে কত, -6। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি দেখি অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি কোশ্চেন ছিল। একবার আমি দেখিয়ে দিই। আমরা কি করলাম, ব্র্যাকেটের কাজ আগে 2 আর 2 4, ঠিক আছে, 4 দুগুণী 8, 8 এর থেকে 2 বাদ দিলে 2 যদি মাইনাস করি থাকবে -6, এই -6 এই মাইনাসে +6 হয়ে যাবে। 6 আর 2 8, 8 এর থেকে যদি আমরা 2 মাইনাস করি কি -6, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় আমি খুব স্পিডলি পড়াচ্ছি তাহলে একটু ভিডিওর স্পিডটা স্লো করে দেবে, কারণ আমি একটু স্পিডে পড়ানোর চেষ্টা করছি যাতে শর্ট টাইমে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো পরের কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশন বলেছে, তো চলো ঝটপট আমরা দেখে নিই। ঠিক আছে, 18 মাইনাস দেওয়া রয়েছে, তো প্রথমে আমরা দেখো এইটুকু পোর্শন করে নেব। 6 আর 3 9, তার মানে এটুকু পোর্শন কত পেলাম, 9। তাহলে 8 এর থেকে যদি -9 বের করে থাকবে কত, -1। তাহলে এটুকু আমরা কত পেলাম, ঠিক আছে, এটুকু আমরা পেলাম -1। দেখো এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে +1 পাবো। তাহলে 4 আর 1 5, তাহলে এটুকু 5 পেয়ে গেলাম। 6 - 5 কত পেলাম, 1। তার মানে 18 থেকে যদি আমরা 1 মাইনাস করি থাকবে কত, থাকবে আমাদের 17। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বরটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমার মনে হয় এই লেভেলটাই গ্রুপ ডিতে মেনটেন করবে, সেই জন্য তোমরা এই লেভেলটা প্র্যাকটিস করবে। একটু টাফ লেভেলে তোমাদের প্র্যাকটিস করানো উচিত, বা এক্সামের আগে তোমাদের একটু টাফ লেভেল প্র্যাকটিস করাবো। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। পরে কোশ্চেন দেখো একটা এক্সপ্রেশন বলেছে, কি বলেছে, 2 - 1/3 + 2/3 * 1 * 1/5 থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে। তো চলো ঝটপট করে নি। আমরা ব্র্যাকেটের কাজ আগে করব বলেছি, তাহলে 2 দুগুণী 3 দুগুণী 6 থেকে একবার দিলে 5/3 প্লাস এটা কত পাচ্ছি, 5 আর 1 6, তাহলে এটুকু কি আছে 6/5। তাহলে 3 দিয়ে 3 দুগুণী 6, তাহলে উপরে কি পাচ্ছি 2 দুগুণী 4/5 প্লাস 7 দুগুণী 14, 14 আর 5 19, 3 19 57 আর কত 5 7 35। তো এটা পেয়ে গেলাম। এটা যদি আমরা একটু লসাগু করে নিই তাহলে কি পাবো, লসাগু যদি করে নিই 35 * 3 পাবো। 3 দিয়ে করি 35, 5 5 25, হাতে থাকবে 2, 3 5 15, 16 17 প্লাস 21, 5 দিয়ে কাটলে 7, 3 7 21, 4 8 84, 4 21 84 ইন্টু এটা কত পাচ্ছি 3 3 7 21, হাত 2, 3 5 15, 16 17 171। তাহলে আমরা যোগ করে নেবো 175, 171 আর কত 84, কত পাচ্ছি 0। তার মানে 5 5 10 এর 0 হাতে থাকবে 7 7 14 আর 22, 23 এর 3 হাতে থাকবে 2 2 3 4, তার মানে কত পাচ্ছি 430 430/35 ইন্টু 3। 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে যদি এটা আমরা কাটি তো 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 8 40, 3 5 6 30, তাহলে কত থাকবে 86/21। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি 4 21 84, 85 86, 2/21, মানে 4 পূর্ণ 2 এর 21 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনটা কিছু না, একটু ক্যালকুলেটিভ এখানে একটু যোগ করতে হতো, বাকি তোমরা দেখে বুঝতেই পারছো কোশ্চেনে কিছুই নেই। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে। ঠিক আছে, আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তাদের বলবো অবশ্যই তোমরা এই সেশনগুলো প্র্যাকটিস করবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেশন, তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে বা এনটিপিসি এক্সাম দিতে যাবে তাদের জন্য। পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে 18 থার্ড ব্র্যাকেট দিয়ে 4 - 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 6 - 8 ইন্টু হাফ দেওয়া রয়েছে। তো চলো ঝটপট দেখে নিই কিভাবে আমরা কোশ্চেনটা করবো। আমরা বলেছি ব্র্যাকেটের কাজ আগে, তো দেখো 8 আর ব্র্যাকেটের কাজ যদি করে নিই তাহলে এটা যাচ্ছে, এটা কত 4 দুগুণী 8, তাহলে কত পড়তে থাকলো 4 পড়ে থাকলো। 6 থেকে যদি 4 মাইনাস করি থাকবে কত 2,
2 পড়ে থাকবে। তাহলে 2 এর সাথে 3 দুগুণী 6, 6 থাকবে। তোমরা বলবে হ্যাঁ, 4 এর থেকে যদি 6 বাদ দিই থাকবে কত, -2 × 18। তাহলে 18 দুগুণী -36। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। আমার মনে হয় এই কোশ্চেনে কারো কোনো ডাউট থাকার কথা নয়। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে এবং তোমরা ইজি কোশ্চেন বলতে পারো। কিছু না, এখানেও আমাদের একটু যোগ করতে হবে, একটু বড় বড় সাইজের যোগ আছে। তো চলো দেখে নি ঝটপট। 3 7 21, 22 22 7 প্লাস 4 7 28, 29 30 31 7। তাহলে এখানে আমরা সিম্পলি দেখো নিচে সেম আছে, তাহলে নিচে যোগ করে নেবো 7, 2 এর আগে 3 আর 3 আর 2 5, কত আছে 7/6। তো লসগু 6 7 42, দেখো প্রত্যেকটা নিচে আমরা 42 পাচ্ছি। তো যোগ করে নেবো, 6 দিয়ে 53 কে গুণ করবো, 3 6 18, হাতে থাকবে 5 6 30 31 প্লাস 7 7 49। তাহলে কত পাচ্ছি 318 49। 8 9 17 7, হাতে থাকবে 1, 4 আর 5 আর 6, 367 367/42। 67 কোনটায় আছে, অপশন নাম্বার এ দেখো 367/42। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোশ্চেনটা একদম সহজ ছিল, শুধু ওখানে আমার একটু গুণ করতে হতো, বাকি কিন্তু একদম ইজি। তো সবাই নিশ্চয়ই গুণ করতে পারবে। আমরা পরে কোশ্চেনে চলে আসবো কি বলেছে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, হয়তো তোমার কাছে একটু লেন্দি কোশ্চেন মনে হতে পারে। দেখো এই টাইপের কোশ্চেন আমাদের এমটিএস এ আসে, এমটিএস এসএসসি এমটিএস। ঠিক আছে, চলো দেখে নি ঝটপট করে। ঠিক আছে, আমরা বলেছি গুণের কাজ আগে, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে এইটুকু পোর্শনের সাথে এইটুকু পোর্শন হবে গুণ। আমরা ব্র্যাকেটের কাজ আগে বলেছি, ব্র্যাকেটের কাজ করে নেবো। তাহলে প্রথম শুরু করে দিই করা। দেখো 3 এর থেকে 2 বাদ দিলে থাকবে কত 1, তাহলে 8 কে 8, 8 আর 6 14। তাহলে এইটুকু পোর্শন কত পেলাম, তোমরা বলবে 14। 7 দিয়ে যদি এটা কাটি, 7 দুগুণী 14, তাহলে এই 2 আর 3, 3 দুগুণী 6 আর 1 7, তাহলে এইটুকু আমরা 7 পেয়ে গেলাম। তাহলে প্লাস আছে, এইটুকু পোর্শন করে নিই। কি বলেছে 1 এর 5 আমরা উল্টে দেবো 25/7। তোমরা বলবে দেখো 5 দেখলে 5 5 25। আর এটা যদি আমরা যোগ করি, তাহলে এটা দিয়ে 2 দিয়ে গুণ করবো, এটা আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে নিচে দেখো 14 হয়ে যাচ্ছে। আর উপরে কি পাচ্ছি 3 দুগুণী 6 প্লাস 4। তাহলে আমরা কত পেলাম 10/14, 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 7। তাহলে এটুকু পোর্শন আমরা কত পেলাম, এটুকু পোর্শন আমরা পেলাম 5/7 -5/7, তাই তো এটা পেলাম। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, 0 হয়ে যাবে। তাহলে 0 = 7 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোশ্চেনটা একদম সহজ ছিল। এইভাবে তোমরা ভেঙে ভেঙে করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি খুব ইজিলি কিন্তু কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা। তুমি যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এটা একটা তোমরা ফ্যামিলির মতোই ট্রিট করবে। কারো যদি কোনো কিছু নিয়ে, অপশন নিয়ে বা কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আমি সবারই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যথাযথভাবে। পরে কোশ্চেন দেখে নেবো, অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। আর সেশনটা যদি ভালো লাগে, অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, তাহলে আরো মোটিভেশন পাবো, যাতে তোমাদের ভালো লাগছে, আরো ভালো ভালো কন্টেন্ট যাতে তোমাদের আমি প্রোভাইড করতে পারি। পরে কোশ্চেন দেখে নেবো। সরি বন্ধুরা, তো এটাই ছিল আমাদের আজকের সেশন। আমাদের সেশনটা কত ডিসকাস করলাম, পার্ট নম্বর 6, যেখানে আমরা সিম্পলিফিকেশন ডিসকাশন করলাম। আমরা একটু কালারটা চেঞ্জ নিয়ে নিই, কিছুই না, আমাদের ক্লাস কমপ্লিট। অনেকে আছে যারা তোমরা চলে যেতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা একটু কালার যদি নিয়ে নিই। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি 15 আমাদের জানুয়ারি আমাদের এনটিপিসি তার টায়ার 1 এর রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, আর এনটিপিসি টায়ার 2 সিবিটি 2 কত, সিবিটি 2 আমাদের কত 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি। তো অনেক চ্যানেলেই তোমরা রিভিউ পাবে এই এক্সামের কোশ্চেনগুলোর। অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, কারণ এইটা যে কোশ্চেনগুলো আমরা সিবিটি 2 তে পাবো, অনেক সেই টাইপের অনেক কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডি তে রিপিট পাবো। সেখানে তোমরা যেসব কনসেপ্ট আসে, সেসব কনসেপ্ট তোমাদের সাথে আমরা শেয়ার করব। ঠিক আছে, এক্সামের আগে যে এনটিপিসি তে যে কোশ্চেনগুলো আসছে তার একটা স্পেশাল আমি একটা ম্যারাথন ক্লাস নেবো, যেখানে এনটিপিসি তে কোন কোন কোশ্চেনগুলো এসছে বা কোন টাইপের কোশ্চেনগুলো এসছে, হয়তো বিভিন্ন চ্যানেল থেকে আমি সোর্স নিতে পারি। ঠিক আছে, আর আমাদের গ্রুপ ডি এক্সাম কবে জানি, 23 ফেব্রুয়ারি। তো অবশ্যই একটা স্পেশাল সেশন কি দুটো স্পেশাল সেশন তোমাদের প্রোভাইড করবো, যেটা এনটিপিসি সিবিটি 2 কে নিয়ে থাকবে। অবশ্যই তোমরা জয়েন করবে।
ঠিক আছে? আর সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা সেশনটাকে লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে রাত 9টায়। ঠিক আছে, রাত 9টা PM। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।